দিবসের মধ্যে সপ্তাহের 6টি দিন পর জুমআর দিন। এই জুমআর দিনে কিছু মহত্তর গুণাবলী রয়েছে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই দিনগুলোর মধ্যে তৌহিদ করার জন্য মর্যাদা মহত্ব আল্লাহ তাআলা শুধু সেটা আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি জীবন এবং ব্যবস্থা যেটার মধ্যে তামাম দুনিয়ার মধ্যে এমন কিছু নাই যা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেননি। যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এজন্য আজও পর্যন্ত ইসলাম শুধুমাত্র একটি ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সীমাবদ্ধ হয়নি। যুগ যুগ পাল্টে যাচ্ছে ইসলাম মানুষের কাছে দিনে আলোর মতো প্রকাশ দিচ্ছে। সত্য যেমনি বারে উজ্জ্বলিত হয় আলো মতো। আল্লাহ বলেন ইসলামের মধ্যে, এই দ্বীনের মধ্যে রমজানি সাধুনি আমাকে আপনাকে দিয়ে পরিপূর্ণ করে দিয়ে রমজান যেটা জানিয়ে দিয়েছেন রমজান বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউন মুবিন। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, উদখুলু তোমরা দাখিল হও, প্রবেশ করো সেই সিলমে ইসলামের মধ্যে কাফাতান পরিপূর্ণভাবে। অর্থাৎ আমি আপনি যখন ইসলামের একজন চাঁদাবাজি, আমি আপনি হন ইসলামের একজন কর্মী, আমি আপনি যখন সদস্য হয়ে যাব, আমার আপনার উপর যে সকল বিষয় আল্লাহ তাআলা বশীর হয়ে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, যেগুলো আমার আপনার জন্য অবশ্যই করণীয়, আল্লাহ বলেন এই সকল বিষয়ের উপর দিনের মধ্যে কিছু সময় থাকলে কিছু সময় বাকি হয়ে গেলে এরকম আল্লাহর কাছে পছন্দ নয়, বরং আল্লাহর কাছে পছন্দ তোমার ঈমান এবং তাকওয়া যতদিন পর্যন্ত স্থির থাকবে এই ঈমানের মধ্যে সিটে বসার অবস্থা প্রকাশ না হয়। অর্থাৎ দুনিয়ার মধ্যে আমার আপনার যে ঈমান থাকবে, ঈমান থাকা লাগবে। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে আল্লাহর একটা বিধান মানব আমার আপনার জন্য উপযোগী, আর একটা বিধান আমার আপনার জন্য উপযোগী না, আমার জন্য কষ্ট, ওই বিষয়টা মানব না, ওটাকে ইসলাম বলে না, ওটাকে বলে শয়তান। এগুলো হচ্ছে শয়তানের প্রণোদনা। আল্লাহ বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, খবরদার আল্লাহর কাছে তুমি মানবে, অনুসরণ করবে, পালন করবে, আর একটা কথা করেছে দিলে ইসলাম তোমাকে এই এখতিয়ার তোমাকে ছাড় দেয়নি। সুতরাং যতক্ষণ পরিপূর্ণ থাকবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে থাকবে, ইসলামের বাইরে যাওয়া কোনো মুসলমানের জন্য নাই। আর যদি বান্দা আল্লাহর একটা হুকুম মেনেছে, একটা বিধানকে পূর্ণ করে দিয়েছে, আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ অনুসরণ
ফুলওয়াকে শয়তানের পরামর্শ। আল্লাহ তাআলা এখানে শয়তানের প্রভাবটা তিনি জানলেন যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যায় প্রবেশ করে শয়তানের মধ্যে সব বিধান মানে মেনেছিল, কিন্তু আল্লাহ তাআলা একটা বিধান না মানার কারণে সে শুধুমাত্র শয়তান হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে। আল্লাহ রহমত থেকে শুধুমাত্র বিতাড়িত হয় নাই, আল্লাহ জান্নাত থেকে তাকে বঞ্চিত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাকে তিনি বঞ্চিত করে দিয়েছেন। আল্লাহ খানা থেকে জান্নাত থেকে আল্লাহ কেটে দিয়ে আযাব দিয়ে দুনিয়াতে এমন অবস্থায় আছে বিতাড়িত শয়তান হিসেবে। আল্লাহ যেন মুমিন বান্দাকে আমাকে এটাই বোঝাতে চান, বান্দা আমি আল্লাহ যা দোয়া করে পালন করতে পারো না কিন্তু খবরদার আমার বিধানকে এবং দুনিয়াতে চলবে না। তুমি হয়তো তোমার জীবনে এই মানের ঘাটতির কারণে তোমার পারিপার্শ্বিক অসুবিধা হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার বিধানকে অবজ্ঞা করে চলা মুসলমানের শান্তি নাই। আল্লাহ আমি তাকে তিনি দেন না। আল্লাহ তিনি দুনিয়াতে আমার আপনার জন্য অসংখ্য বিধান তিনি দিয়েছেন, পালন করতে পারি ব্যাপারে আল্লাহ পক্ষ থেকে এসেছে আমাদের আপনাকে বিশ্বাস স্থাপন করা লাগবে। আর এই বিশ্বাস স্থাপন করতে গিয়ে বান্দা যদি ঈমান হারাম হয়ে যায়, শয়তানের পদবিধান অনুসরণ করতে না পারে, এজন্য আল্লাহ আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে বান্দা তোমার জীবন চলার পথে যা কিছু দরকার সব কিছু আমি তোমাকে বলে দিয়েছি। আল্লাহ বলেন তোমার জীবনে এমন কোন বিষয় নাই জীবন চলার পথে তোমার আমি আল্লাহ এমন কোন বিধান আমি আল্লাহ তোমাকে দেইনি তোমার জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তিনি আমার আল্লাহ বিধানটা দিয়েছেন, অবশ্যই এর মধ্যে কোনো কল্যাণ কোনো কিছু আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য যদি আপনি ইসলামের বাইরে কোনো কিছু আপনি করতে চান, আল্লাহর ঘোষণা বান্দা আপনি করতে পারবে, কিন্তু আমি আল্লাহর বিধান থেকে তোমার বের হয়ে যাবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাআল্লাহু আলাইহি জান্নাতা ওয়া আল্লাহ বলেন নিশ্চয় যে কেউ আমি আল্লাহর বিধানকে অমান্য করল, আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করল। আল্লাহ তাআলা বলেন জান্নাতকে সেজন্য হারাম করে দিল। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন জান্নাতকে জীবনের জন্য হারাম করে দিল। তাহলে জীবন চলার পথে আমার আপনার জীবনে যাই কিছু বলুন না কেন, শয়তানের পরামর্শ অনুসরণ হয়, যেটা শিরকের উদ্যমপূর্ণ হয়ে যায়, এমন কোন কাজ মুমিনের জন্য কখনোই করার না মেনে তিনি জায়েজ করেননি, যেটা ইসলামের জন্য ঘোষিত। কোন মানুষের মাঝে চাপাই দেওয়া দূরের কথা, ওই বিধানাবলী যত মানুষকে যদি দায়ে করে মানুষের মধ্যে প্রচার করা যায়, আল্লাহ বলেন এটা সরাসরি শয়তানের অনুসরণ। কোন কিছু এমন কোন বিধান আল্লাহ দেননি আমার আপনার জন্য যে মানব জীবনে আবার আপনার না কল্যাণ হবে,
এমন কিছু আল্লাহ তাআলা জানেন যেটা আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে, এমন কিছু আল্লাহ তাআলা জানেন যেটা আমার আপনার জন্য দুনিয়াতে নাই। সব কিছু আমার জন্য করেছে। সেই নারী পরিবার থেকে শুরু করে নিয়ে সামাজিক রাজনৈতিক যত আন্তর্জাতিক পরিবর্তন পর্যন্ত একটা মানুষ কতটুকু জানাবি তাকে সামর্থ্য রাখে আল্লাহ তাআলা সব দিয়ে দিতে দুনিয়া লোকে এমন বিধান আল্লাহ তাআলা দিয়ে দিতে দেখি তাদের মতো দুনিয়ার মানুষ চেষ্টা করলে এর মধ্যে কোনো কিছু ঢুকাতে পারবে না। দুনিয়ার মানুষ চেষ্টা করলেও আল্লাহর বিধানকে মানুষ নষ্ট করে দিতে পারবে না। আল্লাহর রাসূল বলেছেন আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ বলেন তোমাদের সম্মানে আল্লাহ তাআলা আহকামকে পরিপূর্ণ করে দিলাম, দ্বীন ইসলামকে তোমার সম্মানে আল্লাহ নির্ধারণ করে দিলাম, পূর্ণ করে দিলাম। সুতরাং এর মাঝ থেকে ফিরিয়ে যাওয়া কোনো কিছু না বানার জন্য আমি আল্লাহ তোমাকে জ্ঞান সূত্র জ্ঞান না রাখলাম না। সুতরাং এর মধ্যে কোনো কিছু আল্লাহ তোমাদের মানে না, এর মাঝ থেকে কোনো কিছু বান্দা তুমি বিতাড়িত করতে পারবে না, বাদ দিতে পারবে না। আমি আল্লাহ জানিয়েছি এটাই ঠিক, এর বাইরে কোনো কিছু করা তুমি মুসলমানের জন্য আল্লাহ বলেন ইসলাম ব্যতীত অন্য কিছুতে অনুসরণ করা তোমার জন্য হবে না। একবার মিনহা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার প্রভুই হবে, যদি সেটা মানুষের জন্য উপকার হবে, যদি মানুষ মনে করে তা আমার জন্য ভালো, কিন্তু আল্লাহ বলেন আশা করা এই কোরআন ওইটা আমার আপনার জন্য যাবে মঙ্গলটা কামিয়াবি করে, আর মঙ্গলটাকে তুমি আমরা আনন্দের মধ্যে শামিল করি। এই দুনিয়ার মধ্যে ইসলামে বিধান হবে কোনদিন বৈশাখী পালন করা পহেলা বৈশাখের নামে, এটা ইসলাম কোনদিন জায়েজ করে না। দুনিয়ার সমস্ত চেষ্টা মিলে আল্লাহর বিধানের সাথে আরেকটি বিধান যেটা আল্লাহ বলেন নাই, কোনো কিছু তেমন কোনো কিছু আমার আপনার দুনিয়ার সকল রাষ্ট্র মিলে রাষ্ট্রপ্রধান মিলেও আমার আপনার শরীয়তের মধ্যে ঢোকাতে পারবে না। দুনিয়ার সকল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী উপদেষ্টা মিলে যেটা ইসলামের জায়েজ নাই, সেটা মঙ্গলবার হোক অথবা সেটা আনন্দবার হোক, কোনো দিয়ে পয়লা বৈশাখকে আমার আপনার জীবনের বাইরে হওয়ার কোনো উপদেষ্টা নিতে পারবে না। ঠিক ইসলাম দিয়েছে জায়গাটা বলতে যা কিছু আমার নাম বলিল ওইটা আমার আপনার অনেক কাজে নির্ধারণ করে দিয়েছে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আনন্দ করতে চায়, মুসলমান হিসেবে দাবি করতে নিজেকে একজন একানিষ্ঠ মুসলিমদের হবে আমি ইসলামের একজন বড় সদস্য কর্মী হব, অবশ্যই ইসলামের কর্মীর ভিতর থেকে তার স্বাভাবিক সরকার পরিচালনা করা লাগবে। যদি কোনো বান্দা চায় আমি একজন মুসলিম, আমি ইসলামের একজন কর্মী, সেই মানুষটাকে জীবনের সর্বাবস্থায় ঈমান থাকা অবস্থায় ইসলামের গণ্ডির বাইরে যাওয়ার কোনো ইসলাম দেন নাই। যদি সে নিজের মোবাইলটাকে প্রয়োগ করে ওইটা প্রমাণ কামাল লোকের কাফের হয়ে যাবে, আল্লাহ তাআলার বিধান করবে। সে যদি অবদান মনে রাখা ইসলামিক বিষয়কে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়,
যত মানুষ ওই আইন দ্বারা মানুষ পড়ালেখা করবে এই আর ইসলামিক কাজের মধ্যে খালি করবে কাজ করবে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কোরআন নামে আপনাকে পৌঁছিয়ে দিবে। আল্লাহ তাআলা আমল নামায় পৌঁছিয়ে দিবেন। এজন্য সমাজের শুধুমাত্র থেকে আল্লাহ নামে তার দিয়েছে যে কোনো মানুষ কোন ইসলামিক কোন বিধান সমাজের মধ্যে কায়েম করতে চায় যেটা ইসলাম বৈধ দেয়নি অবৈধ এবং সংস্কার মুসলমানের দেশে কারণ করে যায় না। কিসের সংস্কার? আপনি নারী সংস্কার আপনি করবেন, প্রত্যেকটা নারী আপনার মা ও সবসময় এক নম্বর নারী সংস্কারের মধ্যে থাকবে। আমার মা এবং এক নম্বর নিরাপত্তা করবে, নিরাপত্তার গ্রামের আগে থাকবে। এই সংস্কার আপনাকে করা লাগবে। কোন রকম কবিতা নয়, ওদের নামে বাংলার জমিনে আর কোন সরকার অনুষ্ঠান যদি তারা চেষ্টা করেন শুনে রাখেন আপনার আপনি বলেন ঠিক আছে, কিন্তু আপনি বলতে দাঁড়িয়ে মুসলমানদের জীবনকে আপনি রক্ষা করতে পারবেন না। আপনি নারী পতিতালয়ের সার্টিফিকেট দিয়ে আপনি এই দেশে পতিতালয়ের নামে সার্টিফিকেটের নামে এই পুরো সার্টিফিকেট তাই আপনি সবচেয়ে মধ্যে পুলিশ নায়িকা যে কারণে ধ্বংস হয়েছে আপনি আপনার বলতে দাঁড়িয়ে আমার ইমামের নামকে নষ্ট করার কোন অধিকার আপনার না, কোন অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি আমার ইমান নিয়ে সম্পর্কে আপনি অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি আমাদের প্রতি মুসলমানের দায়িত্ব নিয়ে আপনি আছেন। মনে রাখবেন যে সর্ব অবস্থায় মুসলমানের মেয়েরা ভালো হয় ওটাই আপনাকে মানুষ করা লাগবে। আপনি কোন ধরনের চিন্তা করে আপনি কত প্রস্তাব করেন এরা মুসলমান চায় না। মুসলমান চায় কোন বিচার কোন আদরে কোন আইন মুসলমানের সুতরাং যারা কিছু কাজ করবেন একটু ভেবে চিন্তা করবেন, মনে করবেন না অধিকার আছে। মুসলমান এখন সরকার প্রত্যেকটা অধিকার মুসলমান কোনে কোনে তারা দেওয়া আছে। একটু এদিক জায়গা দেখা হয়ে যদি বাহিরে কোনো কিছু আপনি ওদের বাপের নাম যদি হয় পশ্চিমা কোনো থেকে বিভাগের বাংলার মধ্যে আপনি গায়েব করতে চান অন্যান্য বাংলার সরে থাকে যে বিভাগের সমুদ্র হতাম ওনাদের কোনো সুযোগ দেয় নাই বিভাগ হয়েছে ভিতরে রাস্তা দিয়ে আপনি ওইভাবে বাংলাদেশ জানেন। সুতরাং যারা পরবর্তীতে যারা আসবেন ক্ষমতা ত্যাগ করে যারা দখল করবেন এই মুসলমানের প্রতিনিধিত্বতার ভাষা করে বুঝানোর চেষ্টা করবেন যে তারা কি চায়। আপনার বড় এজেন্ডা থেকে শুরু করে নিয়ে যারা এই দেশে আইনের সংসদের জব্দ থেকে শুরু করে নিয়ে যারা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে এই দেশে থেকে কেমন ভাবে স্পষ্ট হয় যে এই দেশে ইসলামী আইন চালু হবে। এই দেশের মানুষ ইসলাম দিয়ে এদেশে ইসলাম অবশ্যই ইসলাম চালু করা লাগবে। অবশ্যই আমরা আপনার সেটা থাকবে সে কারণা বলিতাম ভালো দাঁড়িয়ে আপনার প্রতি আমাদের অভিধান নাই, অভিযোগ কোনো নাই। কিন্তু মুসলমানের অস্ত্রে যদি এই দেশের দাবি থাকে যে ইসলামী আইন দিয়ে আপনার মুসলমানের সম্পর্ক আপনাকে মেনে নেওয়া লাগবে। যদি আপনি না মানেন চুপ করে থাকবেন মুসলমানের কোনো বিরাটের প্রতি এক বছর করে আগাম আপনাদের হাতকে এই বাংলা জমি থেকে নিঃশ্বাস করতে হবে। কোন বামের ক্ষমতা নাই এই কাউন্সিল জনতার কোন রাজকে তারা মুখে রাখতে পারে কিন্তু করতেও পারে নাই মুসলমানকে জমিয়ে রাখতে পর্যন্ত ইহুদের বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা যদি হিন্দু চেষ্টা করে মুসলমানকে দাঁড়িয়ে রাখতো আল্লাহর পারে নাই কি করবে এমন মুসলমানের একমাত্র ঈমান আর ঈমানের জীবনের মায়া বহন কেউ করে না, জীবনের
সম্মানিত হাজিরিন, এবং আমাদের দেশের দায়িত্ব যারা আছেন চিন্তা করবেন যে আল্লাহর বিধান কিভাবে সমাজের মধ্যে আসে। মুসলমানদের এই সংখ্যাগরিষ্ঠ ভারত আমাদের পাশের রাষ্ট্র, সব সময় হিন্দুর দিকে নিয়ে যায়। আপনি মুসলমানের সংখ্যা মুসলমানদের সব নিয়ে আসার চেষ্টা করবেন, যত দায়িত্ব মানতে হবে। হ্যাঁ, কারো অধিকার আপনি করবেন না, বৈষম্য করবেন না, যতটুকু তার চাওয়া এবং পাওয়া ততটুকু দিবেন। মুসলমানদের এই দেশে 96 আছে, অবশ্যই সে আমল পাবে, মুসলমান দায়িত্ব দেশে পাবে। যত বিধান হবে সবগুলো আমাদের মুসলমানের দিকে দেওয়া লাগবে।